রাত পোহালে নির্বাচন। আমরা এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জ 4 আসনে এবং আমার সঙ্গে রয়েছেন 11 দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ। আর মাত্র একটি রাতের ব্যাপার, আগামীকাল সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ আপনি কেমন দেখেছেন? আমি আশা করতেছি যে একটা সুন্দর ইলেকশন হবে ইনশাআল্লাহ। এখন পর্যন্ত পরিবেশ আমরা ভালো দেখতেছি। তবে এটা পরামর্শ হচ্ছে যে আগামীকাল কিন্তু নির্বাচন, আজকেই যদি প্রত্যেকটা ইউনিয়নের রোড লেভেল পর্যন্ত প্রশাসন থাকে, সকল সংস্থা, তাহলে নির্বাচনটা আরেকটু সুন্দর হবে এবং উৎসবমুখর হবে। লম্বা সময় প্রচারণার জন্য পেয়েছিলেন, সে সময় কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা? না, সময় আমি পেয়েছি, আমি কোনো ধরনের বাধার হয় নাই। আমরা ইট্টামিটামন অষ্টগ্রামবাসী, আমরা কে কোন দল করি এটা মুখ্য বিষয় না। আমাদের সবার মধ্যে একটা হৃদ্যতা, ভালোবাসা, একে অপর একটা সম্পর্ক এটা আছে। এই জন্য আমি মনে করি আমরা সুন্দর পরিবেশে সুন্দরভাবে আমরা কাজ করেছি। দীর্ঘ 17 বছর বলা চলে যে আওয়ামী লীগের ঘাঁটি ছিল এটি। 5 আগস্টের পর এখন এখানে রাজনীতির যে মেরুকরণ হয়েছে, তাতে বিএনপির হেভিওয়েট প্রার্থী একজন আছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনি রয়েছেন। কি প্রত্যাশা করছেন আসলে? জামাত তো এখানে আসলে সক্রিয় ছিল না গত দিনগুলোতে। 96 নির্বাচনেও 91 এখানে আমরা ইলেকশন করেছি আমরা। তবে 5ই আগস্টের পরবর্তীতে এখন জামাতের অবস্থা সারা দেশেই এবং বিশেষ করে ইট্টামিটামন অষ্টগ্রামে আমাদের প্রত্যেকটি ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিট পর্যন্ত আমাদের সব জায়গায় সক্রিয়ভাবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আরেকজন হেভিওয়েট প্রার্থী যেটা, উনি তো আসলে 86 থেকে উনি নির্বাচন করতেছে, অদ্যাবধি পর্যন্ত উনি এখানে নির্বাচন করে আসতেছেন। হেভিওয়েট বলতে আমি এটা এমন কিছু মনে করি না। কারণ হচ্ছে কাদের দ্বারা মানুষ নির্যাতিত ছিল, কারা মামলা বাণিজ্য করেছে, কারা মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে, এটা দেশের মানুষ জানে। এই জন্য আমার দৃঢ় বিশ্বাস এই সারা দেশের যে পরিবেশ পরিস্থিতি এবং এদেশের মানুষ, বিশেষ করে ইট্টামিটামন অষ্টগ্রামের সর্বস্তরের জনতা ক্লিয়ার বুঝতে পারতেছে যে আসলে পথ কোনটা ভালো। এই জন্য আমাদের দৃঢ় বিশ্বাস এদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, বিশেষ করে ইট্টামিটামন অষ্টগ্রাম একটা নীরব বিপ্লব হবে ইনশাআল্লাহ। 4,08,352 জন ভোটার এই কিশোরগঞ্জ 4-এ। এর ভিতরে নারী ভোটার প্রায় পুরুষ ভোটারের কাছাকাছি। আপনাদের পক্ষ থেকে বা আপনি নির্বাচিত হলে তাদের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছু করবেন কিনা? সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আমরা আছি চিকিৎসা ব্যবস্থা নিয়ে। বিশেষ করে ইট্টামিটামন অষ্টগ্রাম 3টা যে আমাদের হসপিটাল আছে, এখানে আসে কার্যকরী কোনো ব্যবস্থা নাই। আপনি অবাক হবেন যে আমরা কিন্তু এখন হেমন্ত সিজনে আছি, এরপরে কিন্তু বর্ষাকালে আমাদের পানি চলে আসে। পানি আসলে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া এবং একটা ইউনিয়ন থেকে আমাদের থানা সদরে আসা, এরকম ব্যবস্থা নাই। একটা ইমার্জেন্সি রুগী হয়ে গেল, তাকে যে এক জায়গায় নিয়ে যাব, অনেক লোক রাস্তার মধ্যেই দুর্ঘটনা ঘটে। নৌকার মধ্যেই এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে, যে প্রসব বেদনা একজন, এরকম ঘটনা ঘটে এবং দুর্ঘটনাও ঘটে। আগামীকাল যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেটা নিয়ে আসলে আপনার ভাবনা কেমন? কতটা সুষ্ঠু হতে পারে? কোনো সহিংস পরিস্থিতি তৈরির সম্ভাবনা আছে কিনা এখানে? সবাই আসলে একটা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। তা আমাদের দৃঢ় বিশ্বাস একটা সুষ্ঠু নির্বাচন হবে, আমরা আশা করতেছি। আর সুষ্ঠু নির্বাচন যদি আমাদের এই এলাকা হয়, তাহলে এদেশের মানুষ, বিশেষ করে ভাটি এলাকার মানুষ, হাওড় এলাকার মানুষ, এই সর্বস্তরের ছাত্র জনতা থেকে শুরু করে সবাই দাঁড়িপাল্লার প্রতীক হিসেবে মানুষ আমাদেরকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আপনার ব্যাপারে আশাবাদী কতটুকু আপনি? আমি 100%। ব্যক্তি রোকন রেজার এমন কোনো স্বপ্ন আছে কিনা, যে স্বপ্নটা ব্যক্তি রোকন রেজা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে? আসলে হাওয়ারকে নিয়ে আমার একটা বিশাল স্বপ্ন আছে। আমাদের যে মৌলিক যে 5টা বিষয়, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এর মধ্যে এই সবগুলোই কিন্তু আমরা সব দিক দিয়ে পিছিয়ে আছি। ন্যায় বিচারটা আমাদের খুবই কম। তো ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠা করা যায়, মানুষের জুলুম নির্যাতন যেটা আছে এগুলো যদি না হয় এবং মানুষের সামাজিক যে নিরাপত্তা, সামাজিক যে ন্যায় বিচার, এই বিষয়গুলো যদি আমরা করতে পারবো, যদি আমরা আশাবাদী করতে পারবো, এখানে আমরা একটা কৃষি বিপ্লব করার জন্য যদি আমরা একটা বিশাল সম্ভাবনা আছে, যদি আমরা প্ল্যান ওয়াইজ কাজ করি। কৃষি বিশ্ববিদ্যালয় হলে এখানে মৎস্য বলেন, তারপরে কৃষি বলেন, তারপরে সবগুলো কিন্তু একসাথে পাওয়া যাবে। আর নারীদের কর্মসংস্থানের জন্য বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? নারীদের আসলে আমরা তো এই 6 মাস কাজ করি,
আর 6 মাস কিন্তু আমরা বাসমান অবস্থা থাকি। তো এই জন্য আমার একটা চিন্তা হচ্ছে যে এই যে 6 মাস আমাদের কোনো কাজ থাকে না, এই 6 মাসে নারী পুরুষ যুবক সবারই কেউ আমরা মানে কাজে লাগাতে পারি, এটা আমাদের একটা আলাদা প্ল্যান আছে। আমরা দেখেছি যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন প্রান্ত থেকে দেশের অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে, কিন্তু এই যে কিশোরগঞ্জ 4 ইটনা মিঠামইন অষ্টগ্রাম এই এলাকায় কোনো শঙ্কা আছে কিনা যে অস্ত্রের মহড়া হতে পারে? অস্ত্রের মহড়া হবে বলে আমার মনে হয় না। টুকটাক বিষয়, এটা তো আসলে প্রশাসন এরা দেখতেছে, হয়তো এরা ইনভেস্টিগেশন দেখবে। আমার মনে হয় যে এরকম ঘটনা এই এলাকায় ঘটার সম্ভাবনা খুবই কম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।